অনেকেই বলেন নিরামিষ খেলে প্রোটিন কোত্থেকে পাবেন, কেন? সয়াবিন পনির আছে তো, ডালও রয়েছে। আজকের রেসিপি একদম শীত স্পেশাল ফুলকপি আলু সয়াবিনের কষা। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। শীত স্পেশাল ফুলকপি আলু সয়াবিনের রসা, যেটা কিন্তু আপনারা পোলাও ফ্রাইড রাইস থেকে লুচি রুটি পরোটা যে কোনো কচুরি সমস্ত কিছুর সাথে ইভেন ভাতের সাথেও সার্ভ করতে পারেন। দেখে নেওয়া যাক পদ্ধতি। এখানে আমরা নিয়েছি 1 কাপ পরিমাণ সেদ্ধ করা সয়াবিন, নিয়েছি কিছুটা ফুলকপি আর কিছুটা পরিমাণ আলু। এখানে আমরা রান্নাটা সাদা তেলে করছি, চাইলে আপনারা রান্নাটা সর্ষের তেলে করতেই পারেন। দিয়ে দিলাম 1 টুকরো দারচিনি, 2টো ছোট এলাচ, 1/4 টিস্পুন পরিমাণ গোটা জিরে, একটা তেজপাতা। 30 থেকে 40 সেকেন্ড অপেক্ষা করব। যখন ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে, দিয়ে দিচ্ছি প্রথমে আলুগুলোকে দিয়ে মিনিট 2 সময় নিয়ে আমরা এখানে ভেজে নিচ্ছি। মিনিট 2 আলুটা ভেজে নেওয়ার পর এতে আমরা দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপি। আমি কিন্তু ফুলকপিটা নতুন বলে এখন কোনো রকমের ভাপিয়ে নেইনি। আলু ফুলকপিগুলোকে মিশিয়ে আবারও মিনিট 2 সময় নিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। খুব বেশি লালচে করে কিন্তু আমি এখানে ভাজিনি। এরপর এতে আমরা দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা সয়াবিনটাকে সেদ্ধ করে জল থেকে তুলে একটু চিপে জল ধুয়ে আবার এটাকে চিপে রেখে তারপরে এটাকে রেখেছি। আর সয়াবিনটাকে দিয়ে মিনিট 2 সময় নিয়ে আলু এবং ফুলকপির সাথে ভালো করে আমরা মিশিয়ে নিচ্ছি, মানে ভেজে নিচ্ছি। স্বাদ অনুযায়ী দিয়ে দিন এখানে আপনারা নুনটাকে দিয়ে আবারও মিনিট খানেক সময় নিয়ে আলু এবং সয়াবিন এবং ফুলকপিটাকে ভালো করে নিয়েছি, নেড়েচেড়ে দিয়ে দিলাম টমেটো সস। এটা হচ্ছে কিষান কোম্পানি, ম্যাগি কোম্পানিরও পাওয়া যায়। নো অনিয়ন নো গার্লিক টমেটো সস দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিন। আর তারপর এতে দিয়ে দিন 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, দিচ্ছি 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, সবশেষে 1/4 টিস্পুন ধনে গুঁড়ো। ড্রাই স্পাইসেসগুলোকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আবারও মিনিট 2 সময় নিয়ে, যাতে মশলার কোনো রকমের কাঁচা গন্ধ না থাকে। দিয়ে দিন পরিমাণ মতো জল। মাথায় রাখবেন আলু ফুলকপি কিন্তু কোনোটাই সেদ্ধ করা না, তাই জলের পরিমাণটা বুঝে দিয়ে ভালো করে মিক্স করে নিন। তারপর দিয়ে দিন অতি অবশ্যই 1/2 টিস্পুন পরিমাণ চিনিটাকে দিয়ে আরও একবার নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে। আর তারপর এতে দিয়ে দিচ্ছি গোটা কয়েক কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে ঢাকনা চাপা দিয়ে এটাকে আমরা কুক করব প্রায় 8 থেকে 10 মিনিট সময় নিয়ে। মিনিট 10 হয়ে গেছে, ঢাকনাটাকে ফাইনালি খুলে নিলাম। সবজি কিন্তু আমাদের একদম সেদ্ধ হয়ে গেছে। নামাবার আগে অতি অবশ্যই 1/2 টিস্পুন ঘি দিয়ে দিন। ঘিটাকে দিয়ে ফ্লেমটাকে অফ করে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল আলু ফুলকপি সয়াবিনের এই কষা রেসিপি। বাড়িতে অতি অবশ্যই এটা ট্রাই করুন। শীতকালে বিভিন্ন রকমের লুচি রুটি পরোটা কচুরি সমস্ত কিছু, ইভেন পোলাও ফ্রাইড রাইস ভাত সবের সাথেই ভালো যায়। বাড়িতে বানিয়ে খেয়ে কমেন্টে জানান কেমন লাগলো। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস গল্পে শিকালেকাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।